হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য নিয়েছি ক্লাস 5 এর উইংস লেসন 7 পেজ 104 অ্যান্ড 208 এবং আজকে পার্ট 1 অর্থাৎ লেসন 7 এর আজকে পার্ট 1 ক্লাস 5 উইংস এর লেসন 7 এর পার্ট 1। চলো দেখি। দেখো এই ছবিটা তোমাদের প্রথমে আছে, হ্যাঁ, যে বিদ্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হচ্ছে। লেটস রিড কি বলেছে না, তো তানিয়া, রাজিয়া and Moni are students of class 5. These three students have been selected to participate in the cultural program on Independence Day. They have just returned home from school. ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবসের জন্য এখানে পতাকা উত্তোলন করা হচ্ছে। তাহলে আবার বলি যে তানিয়া, রাজিয়া, কি হচ্ছে, তানিয়া, রাজিয়া অ্যান্ড মনি are students of class 5. These three students have been selected to participate in a cultural program on Independence Day. They have just returned home from school. অর্থাৎ তানিয়া, রাজিয়া অ্যান্ড মনি আর স্টুডেন্ট অফ ক্লাস 5। তানিয়া, রাজিয়া এবং মনি পঞ্চম শ্রেণীর ছাত্রী। These three students have been selected to participate in the cultural program on Independence Day. অর্থাৎ স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এই তিনজন ছাত্রী নির্বাচিত হয়েছে। They are just returned home from school. তারা এইমাত্র বিদ্যালয় থেকে বাড়ি ফিরল। তারপরে বলছে যে all of them are very much excited. They have planned to stay together at Moni's house from a couple of hours that afternoon. They will decide how they will make the program successful. আবার পড়ছি দেখো, all of them very much excited. তারা প্রত্যেকেই খুবই উত্তেজিত। They have planned to stay together at Moni's house from a couple of hours that afternoon. তারা বিকেলে কয়েক ঘন্টা মনির বাড়িতে থাকার পরিকল্পনা করল। They will decide how they will make the program successfully. অর্থাৎ তারা সিদ্ধান্ত নেবে কিভাবে অনুষ্ঠানটিকে সফল করা যায়। পরেরটা দেখি, দেখো বলেছে যে মনি, এবার ওদের মধ্যে আলোচনা হচ্ছে। মনি কি বলছে? মনি বলছে, মনি, আই এম ভেরি এক্সাইটেড টু পে মাই ট্রিবিউট। I am very excited to pay my tribute to the revolutionaries of our motherland. অর্থাৎ মনি বলছে যে আই অ্যাম ভেরি এক্সাইটেড টু পে মাই ট্রিবিউট টু দ্য রিভলিউশনার্স অফ আওয়ার মাদারল্যান্ড। অর্থাৎ আমি খুবই উত্তেজিত আমার মাতৃভূমির পুনর্জাগরণের প্রতি আমার শ্রদ্ধা জানাতে পেরে। তানিয়া কি বলছে? তানিয়া বলছে যে ডু ইউ নো মাই মাদার হ্যাজ সেড ইট ইজ আওয়ার ডিউটি টু গো টু স্কুল অ্যান্ড বি এ পার্ট অফ ইন্ডিপেন্ডেন্স ডে অবজারভেশন অন 15th আগস্ট। অর্থাৎ তানিয়া, তুমি জানো আমার মা বলেছে যে এটা আমাদের কর্তব্য যে বিদ্যালয়ে গিয়ে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের কাজে অংশগ্রহণ করা। এদের দুজনের মধ্যে কথা আলাপ হলো। পরেরটা দেখি কি বলেছে। এবার রাজিয়া বলবে। রাজিয়া বলছে যে ইয়েস, ইয়োর মাদার ইজ রাইট। উই শুড ইন্সপায়ার আওয়ার আদার ক্লাসমেট টু কাম টু স্কুল দ্যাট ডে। উই শুড নট থ্রেট 15 আগস্ট 15 আগস্ট অ্যাজ এ হলিডে। অর্থাৎ সে বলছে, রাজিয়া বলছে যে হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছে, আমাদের উচিত প্রত্যেক সহপাঠীকে ওই দিন বিদ্যালয়ে আসার জন্য অবশ্যই অনুপ্রাণিত করা। 15ই আগস্টকে শুধুমাত্র ছুটির দিন হিসেবে পালন করা উচিত নয়।
তানিয়া কি বলছে যে সিন্স উই আর গোয়িং টু রিপ্রেজেন্ট, অর্থাৎ এখানে বলছে রিপ্রেজেন্ট হচ্ছে প্রতিনিধিত্ব করা, আওয়ার ক্লাস, লেট আস ডিসকাস হোয়াট উই শ্যাল ডু দ্যাট ডে। Since we are going to represent our class, let us discuss what we shall do that day. অর্থাৎ আমরা আমাদের শ্রেণীর প্রতিনিধিত্ব করতে চলেছি, এসো আলোচনা করি আমরা ওই দিন কি করব। রাজিয়া বলছে যে ওয়েল উই ক্যান প্রিপেয়ার এ স্ক্রিপ্ট উইথ সাম পোয়েমস অ্যান্ড সংস অন প্যাট্রিজম, প্যাট্রিয়স প্যাট্রিয়টিজম প্যাট্রিয়টিজম। তাহলে এখানে বলছে যে কি বলছে যে ওয়েল উই ক্যান প্রিপেয়ার এ স্ক্রিপ্ট উইথ সাম পোয়েমস অ্যান্ড সংস অন প্যাট্রিয়টিজম, অর্থাৎ ভালো, আমরা একটা খসড়া তৈরি করি কিছু কবিতা ও দেশভক্তি গান নিয়ে। রাজিয়া মনি বলছে যে রাজিয়া অ্যান্ড আই ক্যান সিং, উই উইল অ্যাসিস্ট ইউ টু সিং দ্য সং, অর্থাৎ রাজিয়া এবং আমি গাইতে পারি, আমরা তোমাকে গান গাইতে সাহায্য করতে পারি। কি করছে? অ্যাসিস্ট করছে। তানিয়া বলছে যে দ্যাটস গ্রেট, আই অ্যাম ডিলাইটেড, দ্যাটস গ্রেট, আই অ্যাম ডিলাইটেড, অর্থাৎ খুবই ভালো, আমি খুবই আনন্দিত। এদের তাদের মধ্যে একটা কথোপকথন চলছে। পরে দেখো বলেছে যে রাজিয়া বলছে, মনি বলছে যে রাজিয়া ডু ইউ নো পোয়েম সংস দ্যাট ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার। রাজিয়া তুমি কি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছো এমন কবিতা বা গান জানো? রাজিয়া বলছে নট মাচ বাট আই নো 2 or 3 such poems and songs of our rebel poet কাজী নজরুল ইসলাম। বেশি নয়, কিন্তু আমি 2-3টি বিদ্রোহী কবি, রিবেল মানে হচ্ছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা জানি। নো মাচ বেশি নয়, নো মাচ বেশি নয়, বাট কিন্তু আই নো 2 or 3 আমি জানি 2-3টে সাচ পোয়েম অ্যান্ড সংস গান এবং কবিতা অফ আওয়ার রিবেল পোয়েট কার? কাজী নজরুল ইসলামের, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। পরেরটা দেখি, তানিয়া বলছে কি বলছে তানিয়া যে আই নো এ পোয়েম অফ পোয়েট, অফ পোয়েট শামসুর রহমান অ্যান্ড অ্যানাদার অন অফ পোয়েটকে সত্যেন্দ্রনাথ দত্ত। দে দে গ্লোরিফাইড আওয়ার মাদারল্যান্ডস হার্ড অনার ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে আবার পড়ি দেখো, আই নো এ পোয়েম অফ পোয়েট শামসুর রহমান and another honor poet Satyendranath Datta, they glorified our motherland, hard earned independent. অর্থাৎ আমি কবি শামসুর রহমান এবং কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা জানি, তারা আমাদের মাতৃভূমির কষ্টার্জিত স্বাধীনতাকে গৌরবোজ্জ্বল করেছিলেন। রেজিয়া বলছে দ্যাটস গ্রেট, অর্থাৎ খুবই ভালো। এটা ছিল তাদের মধ্যে তাদের মধ্যে কি ছিল? কথোপকথন। পরেরটা আছে দেখো যে সাচ গ্রেট অ্যান্ড প্যাশনেট, অর্থাৎ ভাবাবেগপূর্ণ। প্যাশনেট হচ্ছে ভাবাবেগপূর্ণ। রাইটিং ইন্সপায়ার্ড আওয়ার ফ্রিডম ফাইটার, অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদেরকে বলে ফ্রিডম ফাইটার্স। টু ফাইট ব্রেভলি অ্যান্ড বোল্ডলি, ব্রেভলি বড় এবং সাহসিকতা, বোল্ডলি হচ্ছে ব্রেভলি সাহসিকতা, অ্যান্ড বোল্ডলি বড়ভাবে। such great and passionate writing inspire our freedom fighter to fight bravely and boldly, অর্থাৎ সত্যি এই মহান লেখাগুলি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সাহসের সঙ্গে
লড়াই করতে উদ্বুদ্ধ করেছিল। ডারিয়া বলছে, সো নাও উই হ্যাভ এ প্রিটি গুড কালেকশন অফ পোয়েম অ্যান্ড সংস ফর আওয়ার স্ক্রিপ্ট, ইজ নট ইট? অর্থাৎ সো নাও উই হ্যাভ প্রিটি গুড কালেকশন, তাহলে আমাদের খসড়ার জন্য ভালো কবিতা ও গান সংগ্রহ করা উচিত, তাই না? ইজ নট ইট, তাই না? তারপরে রাজিয়া বলছে, অফকোর্স উই ক্যান সিক হেল্প আস আওয়ার টিচার ফর সাম মোর। অর্থাৎ অবশ্যই আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে আরো বেশি সাহায্য পেতে পারি। মনি বলছে, দেন লেটস সিং দ্য সং টুগেদার। অর্থাৎ তারপর আমরা একসাথে গান গাই। এটা ছিল তাদের বন্ধুদের মধ্যে কথোপকথন। এবার পরে দিয়েছি তোমাদের অ্যাক্টিভিটি। দেখো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য গার্ল উইল পারফর্ম অন। দ্য গার্ল উইল পারফর্ম অন, কোথায় তারা পারফর্ম করছিল? রিপাবলিক ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, অ্যানুয়াল স্পোর্টস ডে। কি হবে? অবশ্যই ইন্ডিপেন্ডেন্স ডে হবে। তারপর বলছে অ্যাট মনি হাউস দে ডিসাইডেড টু স্পেন্ড। তারা মনির বাড়িতে সময় কাটাতে চেয়েছিল কতক্ষণ? দেখো এখানে বলেছে 2 hours। পরের প্রশ্ন দেখো 3 নম্বর এমসিকিউ, যে দ্য থ্রি গার্ল উইল রিপ্রেজেন্ট, দ্য থ্রি গার্ল অফ রিপ্রেজেন্ট ক্লাস 6 of their school, 5 of their school, 7 of their school। কারেক্ট উত্তর হচ্ছে ওরা ছিল 5-এর। The three friends decided to prepare a drama, a script, a extempore। এরা কি করেছে? তারা প্রিপেয়ার করেছিল তারা স্ক্রিপ্ট। রাজিয়া নিউ পোয়েম অ্যান্ড সং অফ, রাজিয়া নিউ পোয়েম অ্যান্ড সং অফ, জানতো কিসের? না তো রিবেল কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই 5 পর্যন্ত এমসিকিউ ছিল। এবার পরেরটাতে দেখি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। বেশ, দ্য থ্রি গার্লস উইল ট্রিট 15 আগস্ট অ্যাজ এ হলিডে। এটা কি হবে? 3 মে, অর্থাৎ থ্রি গার্লস, 3টি মেয়ে 15 আগস্টকে ছুটির দিন হিসেবে পালন করবে। দেখি ফলস। They will only recite poem of patriotism। অর্থাৎ তারা কেবল দেশপ্রেমের কবিতা আবৃত্তি করবে। এটা ঠিক না ভুল? এটা ফলস। কবিতা শুধু নয়, গানও করবে, তাই না? They will take help of their teacher to prepare their script। অর্থাৎ তারা তাদের স্ক্রিপ্ট তৈরির জন্য তাদের শিক্ষকদের সাহায্য নেবে। এটা ঠিক না ভুল? অবশ্যই ঠিক। তাহলে টানিয়া mentioned the name of রবীন্দ্র ট্যাগর। অর্থাৎ তানিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করলেন। এটা ট্রু না ফলস? এটা ফলস। তাহলে প্যাশনেট রাইটার রাইটিং এ গ্রেট পোয়েট ইন্সপায়ার আওয়ার ফ্রিডম ফাইটার। অর্থাৎ মহান কবিদের আবেগঘন লেখা তাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে। এটা হচ্ছে ট্রু। আমাদের অ্যাক্টিভিটি শেষ, 2 অ্যাক্টিভিটি শেষ। পরের অ্যাক্টিভিটি আসছে আমাদের 3। এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। যে টেক্সটটা আমরা পড়লাম সেখান থেকে ফলোয়িংগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। মনি, রাজি অ্যান্ড টানিয়া উইল প্রিপেয়ার ড্যাশ অন এ প্যাট্রিয়টিজম। কি করেছিল তারা? না, তারা স্ক্রিপ্ট তৈরি করেছিল একটা। তাহলে প্যাশনেট রাইটিং অফ সাম গ্রেট পোয়েট, হ্যাঁ, এটা হচ্ছে ইন্সপায়ার, তাকে ইন্সপায়ার করেছিল। অর্থাৎ মহান কবির আবেগপূর্ণ এবং তেজস্বী লেখাগুলো মানুষকে উৎসাহিত করেছিল। রাজিয়া নিউ সংস অফ কাজী নজরুল ইসলাম, রিবেল পোয়েট কাজী নজরুল ইসলাম। অর্থাৎ রাজিয়া কাজী নজরুল ইসলামের গান জানতো। দ্য গার্ল উইল ইন্সপায়ার দেয়ার ক্লাসমেট টু
কাম টু স্কুল দ্যাট ডে। কি করেছিল? সেদিন সবাইকে স্কুল আসার জন্য তারা ইন্সপায়ার করেছিল। সে বলছে যে মেয়েরা তাদের সহপাঠীদের ওই দিন স্কুল আসার জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে। মনি ওয়াজ ভেরি এক্সাইটেড টু পে হার ট্রাইবুয়েট। হ্যাঁ, অর্থাৎ মনি তার শ্রদ্ধা নিবেদনের করার জন্য খুব উত্তেজিত, প্রবল আগ্রহী ছিল। উত্তেজিত পারে এখানে প্রবল আগ্রহী ছিল। আমাদের অ্যাক্টিভিটি 3টা কমপ্লিট হলো। পরের অ্যাক্টিভিটিতে দেখো, এটা অ্যাক্টিভিটি নয়, এটা তোমাদের একটা ছক দিয়েছে, যে ছকে তোমাদের আছে ওয়ার্ড, আছে সিম্বলিক ডিভিশন, আছে মিনিং, আছে ইউজেস। অর্থাৎ তোমরা যে এতক্ষণ যে টেক্সটটা পড়লে, যে গদ্যাংশটা পড়লে, সেখানকার কিছু কিছু শব্দ এখানে দেওয়া আছে, কীভাবে তোমরা উচ্চারণ করবে। উচ্চারণগত সমস্যা কারণের জন্য এগুলো তোমাদেরকে দিয়েছে। যেমন কাপল, কাপল দেখো দুটো ভেঙে দিয়েছে, এবং ইংরেজি শব্দ যদি বড় থাকে তাহলে তোমাদের অসুবিধা হলে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে করবে। কাপল, টুইন নাম্বার মানে হচ্ছে জোড়া, দুটোকে একসঙ্গে বলে কাপল। উই শ্যাল স্টে এ দার্জিলিং ফর এ কাপল অফ ডে। এগুলো তোমাদের বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে। ইন্ডিপেন্ডেন্স, ইন্সপায়ার, হ্যাঁ, ইন্সপায়ার, প্যাট্রিয়টিজম, তারপর আছে ইনস্টিগেট, টুগেদার, অবজারভেশন, হ্যাঁ, রিপ্রেজেন্টস, আর ট্রিবিউট, আছে কি ট্রিবিউট, অর্থাৎ শ্রদ্ধা জ্ঞাপন, ট্রিবিউট, শ্রদ্ধা জ্ঞাপন। এটা তোমরা ভালো করে পড়বে এবং এই উচ্চারণগুলো ভালো করে পড়বে। এখানে দেখবে যে এই শব্দগুলো কোথায় কীভাবে ব্যবহার হয়েছে, হ্যাঁ, ইউজেস দেওয়া আছে, এটা করে নেবে। আচ্ছা, তারপরটা দেখো, এই পর্যন্ত আজকে আমাদের। হ্যাঁ, তোমরা এটা পড়বে, প্রশ্নগুলো করবে, আর উত্তরগুলো লিখে নেবে। হ্যাঁ, আশা করি তোমরা পারবে। সামনে পরীক্ষাতে হয়তো প্রশ্নগুলো আসতে পারে, ও শব্দগুলোর মানে আসতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। বাই বাই।